নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ, সুতির কয়াডাঙ্গায় বিক্ষোভে কংগ্রেস। কাজ শেষ হতে না হতেই কার্যত কঙ্কালসার দশা রাস্তার ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যে ধুয়ে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। সুতি বিধানসভার অন্তর্গত কয়াডাঙ্গা মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। স্থানীয় সূত্রে খবর, কয়াডাঙ্গা মোড় এলাকায় ঘটা করে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। এলাকার বাসিন্দারা দেখেন রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং ঢালাই আলগা হয়ে বালি ও পাথর উঠে আসছে। নবনির্মিত রাস্তার এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীর শেখ বলেন, বিধানসভা ভোটের আগে রাস্তার এই হাল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দুর্নীতির এই নগ্ন রূপ নিয়ে আপাতত উত্তাল সুতি কয়াডাঙ্গা। গতকাল রাত্রে সুতি বিধানসভার জগতাই মহিষাইল অঞ্চলের মধ্যস্থল কয়াডাঙ্গা মোড়ে রাস্তা ঢালাই হয়েছে। কি পরিমাণে রাস্তা ঢালাইয়ে দুর্নীতি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একদম লো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং রাস্তা উঁচু নিচু করে ঢালাই করা হয়েছে। প্রচুর পরিমাণে একদম রাস্তা খারাপ হয়ে আছে, আপনার সব উঠে পালিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে পাথর দিয়ে মেরামত করা হোক। যেভাবে বাজারের রাস্তাতে জায়গায় জায়গায় যেখানে জল জমে সেখানে পাথর দিয়ে মেরামত করা হয়েছে, দাবি জানাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে এটা তুলে ফেলে দিয়ে, জেসিবি দিয়ে পুরনো ঢালাই তুলে ফেলে দিয়ে, এই ড্যামেজ ঢালাই তুলে ফেলে দিয়ে অবিলম্বে পাথর দিয়ে বাঁধানো হোক। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। আপনারা দেখছেন এখানে সারা বছর জল জমে থাকে, একটু সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে। সেই কয়াডাঙ্গা মোড়ের এত নিম্ন পরিমাণে এত বাজে পরিস্থিতি করে ঢালাই দেওয়া হয়েছে, একবারে কল্পনার অতীত। রাতের অন্ধকারে গোপনে কাজ করা হয়েছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই একদম চোর, শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তার এই অবস্থা। অবিলম্বে এটা সুস্থভাবে এবং সুন্দরভাবে মেরামত করার দাবি জানাচ্ছি এবং পাথর দিয়ে বাঁধানোর দাবি জানাচ্ছি, যাতে এখানে জল জমার সমস্যাটা বন্ধ হয়। এখানে পাশেই মন্দির আছে, এই পাশে আছে স্কুল, এই জায়গাতে এই ড্যামেজ অবস্থা, এখানে জল জমে থাকে। সারা বছর স্কুলের বাচ্চাদের এখানে এই জলের জন্য স্কুলে পৌঁছাতে অসুবিধা হয়। এখানে আছে দেরি বাজার, এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে, তারপরেও বছরের পর বছর এখানে যন্ত্রণা হয়, এখানে জল জমে থাকে। এটার স্থায়ী সমাধান দরকার এবং এটা দাবি জানাচ্ছি পাথর দিয়ে বাঁধানোর। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তাদের গাড়ি কিন্তু আটকে দেওয়া হবে। বিধায়ক ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে, এবার বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট করছে, পঞ্চায়েত সমিতির থেকে আমরা সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়, সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে সেই সুতি 2 নম্বর ব্লকেও সেই উন্নয়ন অব্যাহত রয়েছে। এই কাজ হয়েছে এবং মানুষকে সচেতন হতে হবে। এখানে CPM বা কংগ্রেস বা বিজেপি যে অভিযোগ করছে তাদের কাজ হলো অভিযোগ করাই, কারণ এখানে তাদের পায়ের তলার মাটি কংগ্রেস, CPM কিংবা বিজেপির নেই। এখানে তৃণমূল ক্ষমতায় আছে, আগামী দিনে আমাদের সেই তৃণমূল ক্ষমতায় থাকবে, উন্নয়ন হবে, উন্নয়নের অব্যাহতি আমাদের চলবে।
এটা যারা অভিযোগ করছে সেটা সঠিক নয়। কারণ হচ্ছে যে রাস্তাটা হয়েছে সেটা মানুষই নষ্ট করেছে, হেঁটে পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে এই রাস্তাটাকে ভোরবেলা রাস্তা শেষ হয়েছে, কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তাটাকে নষ্ট করেছে। রাস্তার কাজ খুবই খারাপ, কাদাতে নোংরা হয়েছে, আমাদের সব মাঝে সব ব্যবসা করছে, তো বসা যায় না এখানে। ব্যবসা করতে খুবই অসুবিধা হয়েছে, জায়গাটা যা অবস্থায় আছে, বর্ষা আসতে গেলে এগুলো সব উঠে পালিয়ে যাবে, কিছু থাকবে না। ঢালাইয়ের কোয়ালিটি তো কাদা হয়ে আছে গো, তো কি বুঝবো। আমরা চাইছি একে রিপেয়ার করে আবার নতুন করে ভালো করে দাও। আর রাস্তায় এত বাজেভাবে ঢালাই হয়েছে, প্রাইমারি স্কুল আগা দিকে বাচ্চারা পড়ে যাচ্ছে, এবার নর্দমা হয়ে গেছে। প্রাইমারি স্কুল আগা দিকে রাত্রে কাজ হচ্ছে, রাত 2টা অবধি কেন কাজ হবে? সরকারি কাজ দিনে হবে, সরকারি কাজ মানে চুরি করার ধান্দা হয়ে গেছে আমাদের এখানে, সব টিএমসি কাটমানি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।